ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে, সময় এসে গেছে গা। এটা আমরা বুঝতেছি না, সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ঢাকার উত্তরা, সেখানে ইসকন সদস্যের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ভিডিও পোস্ট করেছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আজ বিশ্ব মানবাধিকার দিবস, আর সেদিন মানবাধিকার সংগঠনের কাছে সরব হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বাচ্চাগুলোকে, এতিমখানার বাচ্চাগুলোকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই, যখন যা চাই আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাব? আপনারা যারা ফেসবুক লাইভটা দেখতেছেন তারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। এমন ভাবে মারলো আমার, তাড়াতাড়ি ব্যাগটা গুছাই দাও, হসপিটালে যাবো। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? দেখেন এই রক্ত মাখা টিস্যু, এই রক্ত মাখা টিস্যু বিচার চাই। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন। যুদ্ধের সময় দেখেছি আমরা হিন্দুগুলা ধরে 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 বাংলাদেশে হত্যা করেছে। যুদ্ধের সময় দেখেছি বাংলাদেশে হিন্দুগুলাকে ধরে 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 হত্যা করেছে। এখনো হিন্দুরা নির্যাতিত হতে থাকবে, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশে সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা দেশ ত্যাগ করতে চাই না। যদি বাধ্য হয়ে আমরা হয়তো আমাদের দেশ ভারত হয়তো আমাদেরকে আশ্রয় দিতে পারে, কিন্তু আপনারা বাবারা যাবেন কোথায়? ভারত চলে যাবে। আমরা সবাই যদি হিন্দুরা ভারত চলে, আপনারা নিজে নিজে তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। তো এর কি কোনো বিচার পাবো না আমরা বাংলাদেশে? কিছু হলেই বলে আমরা সনাতন ধর্ম নিয়ে, আমরা বলে বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ছিল এবং তারপর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। আবারও ঢাকার উত্তরায় ইসকন সদস্যের উপর প্রাণঘাতী হামলা। ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। একেবারে সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠনের কাছে সরব হওয়ার আর্জি জানিয়েছেন রাধারমন দাস। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই মতলব এটা কিরকম লাগে। মতলব হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। যদি আজকে 100 দিন থেকে আপনারা ঘুমাচ্ছিলেন, কিন্তু অন্তত আজকে উঠে দেখুন বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। এটা দেখুন কি ওখানে মৌলবাদীরা ওপেনলি জেনোসাইডের কল দিচ্ছে। তো জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে। এটা সব
আপনারা দেখলেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট, তিনি যে ভিডিও পোস্ট করেছেন, আক্রান্ত ব্যক্তি, তিনি কাঁদছেন, তিনি বলছেন এই দেশ তার নিজের দেশ, অথচ বাংলাদেশে দাঁড়িয়ে তাকে আক্রান্ত হতে হচ্ছে। পুলিশের কাছে যখন তিনি যাচ্ছেন কেউ অভিযোগ নিচ্ছে না, এমনকি বিচার ব্যবস্থাও তার পাশে নিয়ে এমন অভিযোগ করছেন তিনি। মানবাধিকার দিবস আজ, আর সেই মানবাধিকার দিবসে এভাবে একজন ব্যক্তি তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার সংগঠনের কাছে সরব হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এটা শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে, যখন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের সন্ন্যাসী, তাকে গ্রেফতার করা হলো। বিনা বিচারে 1 মাস ধরে জেলবন্দি রয়েছেন তিনি। আর লাগাতার বারবার করে নিশানা করা হচ্ছে ইসকনকে, বাংলাদেশে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের তরফ থেকে।